বিগত দেড় দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যে স্বৈরশাসন ও লুটপাট চলে আসছিল, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তার কবল থেকে দেশের মানুষ নিজেদের মুক্ত করেছে। স্বৈরশাসনকে পরাজিত করার পর এখন চেষ্টা করা হচ্ছে দেশের গণতন্ত্র ফিরিয়ে এবং জাতীয় পুনর্গঠনের পথে যাত্রা শুরু করার। কিন্তু এই গণতন্ত্রের পথে বারবারই বাধা দেওয়ার চেষ্টা করেছে ভারত। দেশের মানুষের বিরুদ্ধে হরহামেশাই ভারতীয় গদি মিডিয়াগুলো নজিরবিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশের হিন্দুদের ওপর কল্পিত ক্র্যাকডাউনের গল্প প্রতিনিয়তই আবিষ্কার করে চলেছে ভারতীয় গণমাধ্যম। দেখা গেছে এসব কল্পিত খবর হয় মিথ্যা নয়তো বিভ্রান্তিমূলক। এই অপপ্রচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনাস্থা তৈরি করা, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা এবং জাতীয় পুনর্গঠনকে বাধাগ্রস্ত করা। কিন্তু এত কিছুর পরও ভারতের বিজেপি নেতাদের গাচ্চদাহ যেন শেষই হচ্ছে না। এবার ভারতকে অপমানের জন্য বাংলাদেশি শিল্পীদের ক্ষমা চাওয়ার মতো হাস্যকর দাবি করেছে বিজেপি নেতা রজনীল ঘোষ। যেখানে বাংলাদেশকে বিতর্কিত করতে এত অপপ্রচার করছে ভারত, সেখানে বাংলাদেশ নয়, উল্টো ভারতীয়দের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছে বিশ্লেষকরা।